হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ গিরি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। এবং আগের ক্লাসের মতো যেরকম আমি লিমিটেড স্পেশাল যেই মেন্স অ্যাডভান্সের ফর্মুলা করাচ্ছি তার নেক্সট ক্লাস, এবং আগের দিন পুরো ফর্মুলা শেষ হয়নি এবং তার পরবর্তী থেকেই চলবে এটা, ঠিক আছে? যারা নতুন এসছো তারা এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে, তারাও শিখতে পারবে, তুমিও শিখবে। আমার করানোর সঙ্গে সঙ্গে তোমরা একটা খাতাতে নোট ডাউন করে নেবে। ওকে, চলো। টু জিরো। আচ্ছা, এই যে এর পরে যতগুলো ফর্মুলা লেখাচ্ছি আমি সবাইকে একটু নোটিস করে দিই যে এর এর পর থেকে যতগুলো ফর্মুলা প্রত্যেকটা কিন্তু যেই অ্যাডভান্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেরগুলো ইম্পর্টেন্ট আছে, এর পরেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমরা খাতায় দরকার পড়ে ডান দিকে স্টার মেরে দাও, 3-4টা স্টার মেরে দাও, বা ইম্পর্টেন্ট লিখে রাখো, বা অন্য কালি দিয়ে একটা মানে মার্ক আউট করে রাখো যাতে তোমরা পরে দেখতে পাও, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, লিমিট এক্সটেন্স টু জিরো a1 হোল টু দি পাওয়ার x, a2 হোল টু দি পাওয়ার x, an হোল টু দি পাওয়ার x বাই n, তার পাওয়ারে কি থাকবে 1 বাই x। এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখবো। কি আসে ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট বসাবো যে কি আসতে পারে স্যার। এর অ্যান্সারটা হবে কি a1 a2 an হোল টু দি পাওয়ার a1 a2 n হোল টু দি পাওয়ার 1 বাই n। বুঝতে পারলে? যতগুলো সংখ্যা আছে বা যতগুলো নাম্বার আছে বাই তার নাম্বারস, এটা এনটা আছে বলে বাই এনটা, 5টা থাকলে 5টা হবে, 10টা থাকলে বাই নিচে 10 হবে। প্রত্যেকটা নাম্বারের গুণফল তার হোল টু দি পাওয়ার 1 বাই n। ওকে, এই টাইপের আরেকটা ফর্মুলা আছে। যদি এইখানটা তোমার 1 বাই x হয়ে যায়, 19 লিমিট x টেন্স টু 0 a1 হোল টু দি পাওয়ার 1 বাই x, a2 হোল টু দি পাওয়ার 1 বাই x, an হোল টু দি পাওয়ার 1 বাই x বাই n। তাহলে x এর জায়গাতে কি করলাম আমরা 1 বাই x পুট করে দিয়েছি। তাহলে 1 বাই x পুট করলে দেখো তো কি পাচ্ছি। তাহলে এইখানটাতে কি হবে, x হয়ে যাবে, আর সমান কি আসবে, এটাও তাহলে একই রকম আসবে a1 a2 an হোল টু দি পাওয়ার 1 বাই n। ওকে, আচ্ছা এইখানটা তাহলে ইনফিনিটি করে দাও এটা। তাহলে লিমিট সেম টাইপের ফর্মুলা, x এর জায়গায় 1 বাই x পুট করে দিলাম। অ্যান্সার দেখো সেমই আছে, a1 a2 ডট করে হোল টু দি পাওয়ার 1 বাই n। চলো 20। এইগুলো কিন্তু প্রত্যেকটা স্টার মেরে রাখো, মানে এইখান থেকে তোমাদের ডাইরেক্ট একেবারে প্রবলেম দেবে, তোমাদের ডাইরেক্ট লিখতে হবে। সলভ করতে গেলে সেই এম গার্ডেন জিএম লাগিয়ে করতে হবে, সেখানে থেকে লিস্ট ভ্যালুটা এটা তার অ্যান্সার হবে। অনেক বড় লেন্দি প্রসেস আছে, প্রত্যেকটাকে হতে হবে পজিটিভ নাম্বার দিয়ে সলভ করে নিয়ে অনেক সময় চলে যাবে। তোমরা কি করবে, ডাইরেক্ট এখানটায় বসাবে এইভাবে। চলো এবারে কয়েকটা নোটিশ লিখে দিচ্ছি। দেখো, লিমিট এক্স টেন্স টু এ বক্স এক্স, ঠিক আছে, এটা ডাজ নট এক্সিস্ট হবে। ডাজ নট এক্সিস্ট মানে এর কোনো অস্তিত্ব নেই মার্কেটে। কখন হবে জিনিসটা ডাজ নট এক্সিস্ট, অ্যাট এই যে এটা ইন্টিজার হতে হবে, মানে অখণ্ডক সংখ্যা হতে হবে, এ বিলংস টু জেড। যদি এটা হয় তাহলে কিন্তু হয়তো 2 3 4 5 -1 -2 -3, তোমাকে এরকম যতগুলো তোমাকে নাম্বার দেবে সবেতে কি হবে তোমার এই সংখ্যাটা, মানে এই যে রাশিটা বা এই যে ফাংশনটা ডাজ নট এক্সিস্ট। ওকে, এরই আরো একটা আছে, লিমিট এক্স টেন্স টু এ 21 দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স, তোমরা বলবো যে স্যার এই যে বক্স এক্স, এটা যে বক্স এক্স বা থার্ড ব্র্যাকেট এক্স, এটা নাম আছে, একে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম পড়ো তারা পড়েছো বৃহত্তম পূর্ণ সংখ্যা, যেটা এক্স এর থেকে বেশি হয় না, সেই যে বক্স এক্স ফাংশন তোমরা করেছো, ফাংশন চ্যাপ্টারে করেছো, বা তোমরা লিমিটে করতে গিয়ে দীর্ঘর যে আগের যে ম্যাথগুলো ছিল বক্স এক্স ফাংশন দিয়ে, যারা ইংলিশ মিডিয়াম পড়ে তারা তো জানে যে এটাকে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাকে বলে ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন, প্রত্যেকটা মিনিং আলাদা আছে। ওটা নিয়ে আমি ভিডিও করব, তোমরা কোনো একটা ভিডিও দেখে নেবে, আমার ভিডিওতে পেয়ে যাবে তোমরা ওই ফাংশনগুলো নিয়ে, ঠিক আছে? তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। তাহলে এটা কি না, এই ফাংশনটা ডাজ নট এক্সিস্ট, এটাও এক্সিস্ট করবে না তোমার। কোথায় জিনিসটা হবে না, অ্যাট
এ বিলংস টু জেড। বুঝতে পারলে? তাহলে এটাও তোমার এক্সিস্ট করলো না। তাহলে কোথায় না, যদি এর মানগুলো প্রত্যেকটা জাস্ট ইন্টিজার, মানে বুঝতে পেরেছো, 1 2 3 4 করে যাচ্ছে, ওদিকে -0 -1 2 থেকে যাচ্ছে মাইনাস, ওটাতে এক্সিস্ট করবে না। তাহলে কোথায় এক্সিস্ট করে এই যে ফাংশনগুলো, না ফ্র্যাকশনাল নাম্বার যেখানে ডেসিমাল নাম্বার থাকবে তাদের ক্ষেত্রে এগুলো এক্সিস্ট করে, তাদের ক্ষেত্রে মান আছে। এবার সেগুলো বের করে দেখাবো, যখন প্রবলেম করাবো তখন দেখাবো। ঠিক আছে, চলো নেক্সট ফর্মুলা 22। লিমিট x tends to 0 box of ax plus b, okay, ax plus b by box by x। আচ্ছা, এটা করানোর আগে এটা নিয়ে একটা ফর্মুলা লিখে দিই। লিমিট x tends to 0, তোমরা তাহলে কি পাবে, বক্স এক্স বাই এক্স, ঠিক আছে, এর ভ্যালু কত আসবে 1। বুঝতে পারলে? বক্স এক্স বাই এক্স। আচ্ছা, এটাকে চেঞ্জ করে নাও তো, এটা 0 না করে এটাকে ইনফিনিটিভ করে নাও, এক্সটেন্স টু ইনফিনিটি, এটাকেও এক্সটেন্স টু ইনফিনিটি। এটার ভ্যালু কত আসবে, কেন 1 এ আছে, অ্যাকচুয়ালি 1 এ বক্স ফাংশন এক্সিস্ট করে না, এই জন্য আমি জাস্ট 0তেও এক্সিস্ট করে না বক্স ফাংশন, এই জন্য বাদ দিয়ে দিলাম। ইনফিনিটিতে কি হবে না, বক্স এক্স বাই এক্স, এই ভ্যালুটা কত আসবে, বক্স এক্স বাই এক্স, এই ভ্যালুটা আসবে তোমার 1। তাহলে এটা কত হবে স্যার, এটা হবে তোমার এ। এবারে একটা নোটিস করতে হবে, নোটিসটা কি না স্যার, এই যে মানটা, এর মানটা যেন পজিটিভ থাকে, নেগেটিভ হলে কিন্তু আলাদা গল্প হয়ে যাবে, তখন একটা আলাদা গল্প চলে আসবে, সেটা নিয়ে তখন আলাদা একটা ক্লাস করতে হবে। মানে তাহলে এই মানটা তোমাকে হতে হবে পজিটিভ। তাহলে ইনফিনিটি কি হয়, অ্যাকচুয়ালি তোমাদের বেসিক পার্টটা হচ্ছে এটা, এটা যদি 1 হয়, এখানে এক্স এর সহ কত আছে, কোএফিসিয়েন্ট কত আছে, 1 আছে, আমি বসিয়ে দিয়েছি। এখানে কত আছে, এখানে কি আছে, এ আছে, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। চলো নেক্সট 23। লিমিট x tends to 0 সিগনম ফাংশন, সিগনম x, এটাও কি না ডাজ নট এক্সিস্ট। জিরোতে এর অস্তিত্ব থাকে না, জিরোতে এক্সিস্ট করে না, আমরা জানি। কেন, যদি তুমি এই ফাংশনটাকে ভেঙে দিতে কি পেতে না স্যার, এটা আসে কি, একটা আছে +1 যখন তোমার x এর মানটা গ্রেটার দ্যান 0, একটা আছে 0 যখন x ইকুয়ালস টু 0, যখন 1 তখন এক্সটা -1, তখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। এটা হচ্ছে সিগনম ফাংশন ক্যারেক্টারিস্টিক, বা এটা তার স্ট্রাকচার। দেখো জিরোতে কি হচ্ছে, জিরোতে অনেকগুলো গল্প, লিমিট কখনো এক্সিস্ট করে আমরা জানি যে স্যার রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে, সেই পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে। তাহলে দেখো তো, 0 প্লাস বললে কত পাচ্ছি আমরা, 1 পেয়ে যাচ্ছি, 0 মাইনাস বললে -1 পেয়ে যাচ্ছি, তাহলে তাহলে কি জিরোতে এক্সিস্ট করবে না। তাহলে এই জন্য কি হচ্ছে, সিগনম এক্স জিরোতে কি হবে, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা যদি মুখস্থ করে নাও জিনিসগুলো, সিস্টেমগুলো, তাহলে দেখবে তোমাদের ক্ষেত্রে এই ম্যাথগুলো করতে গিয়ে কোনো প্রবলেম হবে না, মানে তোমরা ডাইরেক্ট করতে পারছো, তখন এত কিছু তোমাদের থিঙ্কিং মনে রাখতে হবে না, বা এত কিছু হয় ভাবতে হবে না, জাস্ট প্রবলেম পেয়েছো দেখবে ডাইরেক্ট অ্যান্সার বসাবে। ওকে, তাহলে যেই মেন্স বা অ্যাডভান্সে যতগুলো আমরা ফর্মুলা শিখলাম, এগুলো প্রত্যেকটা যেই মেন্স অ্যাডভান্সের জন্য, মানে যেই জন্য সিলেবাসে তোমার জন্য প্রথম যে ফর্মুলা শিখেছিলাম লিমিট নিয়ে চ্যাপ্টারটা নিয়ে, ওই চ্যাপ্টার দিয়ে তোমরা করলে সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যারা হয়তো যেই মেন্স অ্যাডভান্স, তারপর হয়তো অলিম্পিয়াড, মানে স্টেপ বাই স্টেপ অনেকে পরীক্ষা দিতে থাকে, মানে তুমি হায়ার ক্লাসে বা তুমি হয়তো ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করলে, সেইখানে কয়েকটা লিমিট করতে গিয়ে, মানে তোমরা একটু অ্যাডভান্স তোমাদের বলে দিচ্ছি আর কি, কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ওটা তোমরা খাতায় নোটিস করে রাখবে, জাস্ট হালকা দেখে রাখবে, তোমাদের যে খুব বেশি পড়তে হবে জিনিসটা নয়, হালকা দেখে রাখবে। চলো স্যান্ডউইচ থিওরাম, কয়েকটা থিওরাম শেখাবো, জাস্ট লাইকে কয়েকটা থিওরাম শেখাবো। চলো স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম, और এর আরেকটা নাম আছে যাকে বলা হয় স্কিউজি থিওরাম, স্কিউজি। ওকে, চলো স্যান্ডউইচ কি বলেছে তোমাদের, স্যান্ডউইচ যে একজন ম্যাথমেটিশিয়ান কি বলেছে না, fx gx and hx এই যে ফাংশন, আমি আর ফাংশন ধরে নিচ্ছি, আর ফাংশন, তিনটে ফাংশন ধরে নিচ্ছি, একটা কন্ডিশন দেওয়া আছে, সাজ দ্যাট, কন্ডিশনটা কি
না এই কন্ডিশনটা ওরা ফলো করে এফ অফ এক্স জি এক্স লেস অর ইকুয়ালস টু এইচ এক্স। ঠিক আছে, যদি এটা ফলো করে তাহলে এদের যে লিমিটিং ভ্যালুটা পাবে, তোমরা কোনো একটা পয়েন্টে জিজ্ঞেস করলো যে এটা এক্সিস্ট করেছে, যদি এই দুটো সাইডে লিমিটিং ভ্যালু সেম হয় তাহলে এর আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি কি হবে না, অ্যান্ড ধরে নিই যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু দেওয়া আছে তোমার এল, আর ধরে নিচ্ছি লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স এর লিমিটিং ভ্যালু দেওয়া আছে এল। তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হবে, আর ডাইরেক্ট বলতে পারবো, অত কষ্ট করতে হবে না। এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হবে তোমার দেন বা দেয়ার ফোর লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়ালস টু কত হবে এল। জাস্ট এটাকে বের করানোর জন্য এটা। তাহলে কি বললাম না, স্যান্ডউইচ বা স্কিউজির থিওরাম কি বলেছে না, তিনটে ফাংশন ধরে নেবো আমরা, এটা কন্ডিশন ফলো করবে লেস অর ইকুয়ালস টু স্যান্ডউইচ, ওদের তিনটে আছে বলে। ঠিক আছে, স্যান্ডউইচ মানে কি, যেমন স্যান্ডউইচ আমরা খেয়েছি কি অনেকগুলো লেয়ার থাকে, এরও তিনটা লেয়ার, দেখো তিনটে লেয়ার আছে, তাহলে এই তিনটে লেয়ারকে ফলো করবে এরা। কন্ডিশন হলে লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স এর মানটা কত হবে তোমার এল আসবে। ওকে, আচ্ছা নেক্সট এটা নিয়ে একটা এক্সাম্পল আমি দিতে পারি, একটা ফাংশন ধরো কোথাও দিয়েছে সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান ট্যান এক্স। এবারে সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান ট্যান আছে, এবারে এটা কখন ফলো করে একটা কন্ডিশন লিখে দিই, 0x লেস দ্যান π/2। যদি এরকম একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, এর লিমিটিং ভ্যালু কত হবে, কোনো একটা পয়েন্টে জিজ্ঞেস করলো, যদি এই দুটো লিমিটিং ভ্যালু সেম হয়ে যায় তাহলে এক্স এর লিমিটিং ভ্যালু আমরা পেয়ে যাবো। এটা সহজ করে বললাম একটা, মানে ভাবে না যে স্যার স্যান্ডউইচ থিওরাম একবারে সহজ সহজ ম্যাথগুলোকে সলভ করে, এরকম কোনো ব্যাপার নয়, তোমরা খুব দেখতে খুব সহজে করতে পারবে। আর বেশি নেই, আর দুটো ফর্মুলা আছে, চলো 2 নম্বর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার কে এক্স, তার বক্স ভ্যালু 2 টু দি পাওয়ার কে তার বক্স ভ্যালু এরকম করে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n টু দি পাওয়ার কে তার বক্স ভ্যালু বাই কি আছে, বাই n আছে, তাহলে এটা n টেন্স টু ইনফিনিটি করে দাও। n টেন্স টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার কে এক্স প্লাস 2 টু দি পাওয়ার কে এক্স ডট করে n টু দি পাওয়ার কে এক্স। বুঝতে পেরেছো, মানে জাস্ট বক্স ফাংশন, নট এ থার্ড ব্র্যাকেট, এটা বক্স ফাংশন যে ফাংশনে ছিল গেটেড ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দ্যান এক্স, ওই সব ভ্যালু যে। ঠিক আছে, যদি এরকম প্যাটার্নে কিছু প্রবলেম দেখতে পাও তোমরা, তাহলে এর অ্যান্সার কি আসবে ডাইরেক্ট আমাদের লিখো যে আচ্ছা এন হলে এটা ভ্যালুটা পড়ছে না, এটা কে প্লাস 1 করে দাও, তাহলে এর অ্যান্সার কি আসবে ডাইরেক্ট আমাদের কাছে, যে অ্যান্সার আসবে এক্স বাই এই যে এক্স গুলো, দেখো মাঝখানে যে এক্স গুলো আছে, এই যে এক্স গুলো, ঠিক আছে, এক্স বাই কে প্লাস 1 ডাইরেক্ট লিখতে পারবো আমরা। ঠিক আছে, কি বললাম না, একবার ডাইরেক্ট দেখো যদি এরকম প্যাটার্নে কিছু প্রবলেম থাকে তাহলে কি আছে, অ্যান্সার কত হবে এক্স বাই এন টু দি পাওয়ার এক্স বাই কে প্লাস 1। ওকে, আর এই কের মানটা কোথায় থাকবে, কে মানটা লিখে দাও, যদি কে ফ্র্যাকশন হয় হবে না, কে বিলংস টু এন, এর একটা কন্ডিশন ফলো করবে। এটা তার কি হচ্ছে, এটা তার অ্যান্সার, এটা কি তোমার, এটা হচ্ছে তার অ্যান্সার আছে। এই যেরকম প্রবলেম থাকলে তার অ্যান্সার কত আসবে এটা। আচ্ছা আর এটা লিখে দাও, দিলে তোমাকে একবারে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ বক্স এক্স প্লাস 2x প্লাস 3x ডট শোন nx বাই n। ওকে, তাহলে কতগুলো ফাংশন হচ্ছে তোমার, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি আসবে একেবারে x। বুঝতে পারলে? ওকে, তাহলে অ্যাকচুয়ালি এই টাইপগুলো আমরা দেখতে পাই কোথাও, এটাকে অড নাম্বার দিয়ে লেখা যায়, যদি একটা ফর্মুলা লিখে দিই লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হচ্ছে 1x, এটা হবে তোমার 3x ডট করে এটা আসবে 2n মাইনাস 1 ইন্টু এক্স। ঠিক আছে, এ বাই হয়তো তোমার n আছে, এটাও কি আসবে এক্স অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার তোমরা এই টাইপের যখন শেখাবো, আমি একটা থিওরি লিখে দিয়েছি মানে তোমাদের টার্গেট হবে এটাকে শিখে নাও। ঠিক আছে, দিলে তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানটায় কি হলো, যেই মেন্স অ্যাডভান্সের ফর্মুলা শেষ হলো। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, ভালো করে বোঝো, যেখানে বুঝতে পারবে না বা যেখানে তোমাদের সমস্যা হচ্ছে আমার কমেন্টস বক্সে গিয়ে
তোমরা কমেন্টস করে জানাও যে স্যার এইখানটাতে প্রবলেম হচ্ছে, আমি ওটা নিয়ে তোমাদেরকে হয়তো স্পেশালভাবে বোঝাতে পারি বা হয়তো একটা ক্লাস দেখাতে পারি। ওকে, থ্যাংক ইউ, আর প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।